এক গ্রামে ছোটন নামে একটি ছেলে ছিল। সে খুবই সাধারণ পরিবারে জন্মগ্রহণ করেছিল। তার আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না, কিন্তু তার মাথায় ছিল বেশ বুদ্ধি। তার জীবনের মূল মন্ত্র ছিল অল্পতে তুষ্ট থাকা আর বুদ্ধি দিয়ে যে কোনো সমস্যার সমাধান করা। আর তার বুদ্ধি দেখে গ্রামবাসীরা তাকে নিয়ে খুব গর্ব করত। তবে তার বুদ্ধির কীর্তি শুনে জমিদার তাকে দেখে খুব হিংসে করত। সে সব সময় ভাবত কিভাবে ছোটনকে অপদস্থ করা যায়। একদিন জমিদার ঘোষণা দিল, যদি ছোটন আমার 3টি কঠিন কাজ করতে পারে তবে আমি তাকে 10,000 মোহর দেব, আর যদি সে ব্যর্থ হয় তাহলে তাকে এই গ্রাম ছেড়ে চলে যেতে হবে। এই কথা শুনে বুদ্ধিমান ছোটন কিছু সময় ভাবল যে সে কি করবে। সে জমিদারের 3টি কঠিন কাজ করে দিতে রাজি হয়ে রাজার কাছ থেকে বিদায় নিল। পরের দিন সকালে ছোটন সকালে জমিদারের কথা মতো তার দরবারে উপস্থিত হলো এবং সে 3টি কাজ করবে বলে জমিদারের কাছে এলো। তো জমিদারের প্রথম কাজটি হলো 1 টাকার মধ্যে ভোজের আয়োজন। সে ছোটনকে বুঝিয়ে বললেন যে তোমাকে 1 টাকার মধ্যে এমন এক ভোজের আয়োজন করতে হবে যেখানে সবার পেট ভরবে, সবাই আবার খুশিও থাকবে। জমিদারের এই কঠিন কাজের কথা শুনে গ্রামবাসীরা হতবাক হয়ে পড়ল। তারা বলল, 1 টাকার মধ্যে কিভাবে ভোজ হবে? কিন্তু ছোটন জমিদারের প্রশ্ন শুনে কিছুক্ষণ ভাবার পর সে একটা দারুণ বুদ্ধি বের করলো। সে কিছু না বলে গ্রামের শিশুদেরকে ডেকে বলল, তোমরা আজ সন্ধ্যায় জমিদারের বাড়ির সামনে এসে খেলাধুলা করবে আর আনন্দ করবে, আর আমি তোমাদের জন্য কিছু মজাদার খাবার নিয়ে আসব। সন্ধ্যার সময় ছোটন 1 টাকা দিয়ে মুড়ি আর 1 পয়সা দিয়ে গুড় কিনলো। সেই গুড় আর মুড়ি দিয়ে শিশুদেরকে ভাগ করে দিল। শিশুরা প্রথমে খেলাধুলা করলো এবং তারপর গুড় মুড়ি খুব মজা করে খেলো এবং শিশুরা ছোটনের গুড় মুড়ি খেয়ে বেশ খুশি হলো। ছোটনের কার্যকলাপ দেখে জমিদার অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, এত অল্প মূল্যে কিভাবে সবাইকে খুশি করবে? ছোটন জবাবে বলল, শুধু পেট নয়, আনন্দও করতে হয়, তাহলেই মানুষ খুশি থাকে। জমিদার এই কাজের ফলাফলে রাগ হলেও কিছু বলতে পারলেন না। তারপর কি হলো তা দেখতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন অল বাটনে সিলেক্ট করে রাখুন, যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনি পেয়ে যান।